নমস্কার, দিশা এডুকেশন তরফ থেকে আর একটা ভিডিও নিয়ে আসা হচ্ছে। এর আগের দিন শিখিয়েছিলাম 70 অবধি, 70 না 75 অবধি তোমার কিরম করে স্কোয়ার করতে হয়। আজকে শেখাবো 75-এর পর থেকে 100 স্কোয়ার কিরম করে করবো। 75 থেকে স্টার্ট করছি। 75-এর স্কোয়ার আমি আগেই শিখিয়ে দিয়েছিলাম। 75-এর স্কোয়ার যদি করতে যাও, এমনি যদি নিয়ম করতে যাও, 5-এর স্কোয়ার হবে 25, এখানে 25, আর 7কে গুণ করবে পরের সংখ্যা দিয়ে 56। এই নিয়মে করতে পারো, অথবা তুমি করতে পারো এই নিয়মে। কি নিয়ম? 75 আমরা আগে বলেছিলাম বেস কোনটা? বেস 100, বেস 100-র কাছাকাছি সংখ্যা। আমরা কোনটা বলেছিলাম বেস? আমি ধরো 75-এর স্কোয়ার করছি, 75-এর স্কোয়ার, এইটাকে বলে পাওয়ার, এটাকে বলে পাওয়ার, আর এটাকে বলে বেস। ঠিক আছে, এবার দেখতে হবে এই 75 100 থেকে কত কম। 100-র কাছাকাছি, যেহেতু 100-র কত কম, তাহলে 100 থেকে 75-কে বিয়োগ করলে হবে 25। এইবার এই 25কে 75 থেকে বিয়োগ করে দেবো। 75 থেকে বিয়োগ করো, আসবে তোমার 50। এবার 25 স্কোয়ার করে দাও, 25 যদি স্কোয়ার করি আসবে 625। এই 25টাকে আমি বলেছিলাম একক আর দশকের ঘরের সংখ্যা, এই 25টাকে লিখবো, আর এই 6টাকে যোগ করে দেবো এই 50-এর সঙ্গে, আসবে 56। দেখে একই উত্তর চলে এসছে। তাহলে 75-এর স্কোয়ার হলো 5625। একই নিয়ম, বেস 100-র একই নিয়ম। তুমি যে কোনো একটা সংখ্যা দাও, ধরো একটা সংখ্যা, আমি 75 করলাম, এবার করছি ধরো 78 করছি, 78 করবো। 78-এর স্কোয়ার করবো। এবার দেখতে হবে আমাকে 78 100 থেকে কত কম। তাহলে 100 বিয়োগ 78, 100 বিয়োগ 78, 78 আমি কত থেকে কম, কত কম হলো? হলো 22। এই 22কে 78 থেকে বিয়োগ করবো। 78 থেকে বিয়োগ করলে হবে তোমার 6 আর 5 56। 22-এর স্কোয়ার করবো। 22-এর স্কোয়ার কত হয়? 22-এর স্কোয়ার হয় 484। এই যে দুটো সংখ্যা আছে এটা লিখে দেবো, আর এই 4টা এখানে যোগ করে দেবো, হলো তোমার 60। তাহলে 78-এর স্কোয়ার হলো 6084, 6084। এবার চলে আসো তুমি 82-তে। আমি একটুকুনি, তোমরা যেগুলো সংখ্যাগুলো করছি না সেগুলো করে দেবা, একটু ঘরে একটু প্র্যাকটিস করবা, দেখবা তোমরা করতে পারবে। আমি চলে আসছি 82-তে। 82 স্কোয়ার, 82 স্কোয়ার করতে গেলে একই নিয়ম। একই নিয়ম কি করব? 82 স্কোয়ার করতে গেলে তোমাকে দেখতে হবে 82 100 থেকে কত কম। 82 100 থেকে কত কম? 100 থেকে কম হলো 82 18, মানে 18। তাহলে এই 18কে বিয়োগ করব 82 থেকে, করলে কত হয়? 4 হাতে একলো 1 2 64। এবার এটাকে স্কোয়ার করব, 18 স্কোয়ার করলে হবে 324। এই দুটো সংখ্যা আমি আগে লিখে নেবো 24। এবার এই 3কে এর সঙ্গে যোগ করে দেবো, যোগ করলে হবে 7 6। তাহলে হবে তোমার 82 স্কোয়ার হবে 6724। ঠিক আছে, এরপরে তুমি আর একটা সংখ্যা নিয়ে নাও। আমি একটুখানি করে করছি, আর একটা সংখ্যা নিয়ে নাও। সংখ্যা আমি ধরলাম 87 নিয়ে নাও, 87 নিয়ে নাও। 87 স্কোয়ার যদি করি তাহলে কত হবে? 87 স্কোয়ার করতে গেলে আগে প্রথমে দেখতে হবে 100 থেকে 87 কত কম। 100 থেকে 87 কম হলো 13। 13 থেকে বিয়োগ করে, এটা 87 থেকে 13 বিয়োগ করো, আসবে 4, আর এখানে 7। আর এ স্কোয়ার করলে হবে, সবাই জানে এ স্কোয়ার করলে হবে 169।
এটাকে বসাও এখানে 6 9 আর এইটার সঙ্গে যোগ করে দাও 1 75। তাহলে এর উত্তর হলো 87 এর উত্তর হলো 7569 মানে 7569 এটার উত্তর। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে উত্তর করে দেবে, 2 থেকে 3 সেকেন্ড। তোমার পরীক্ষা হলে তুমি যদি দুবার করে গুণ করো তোমার অনেক সময় চলে যাবে। এই নিয়মে করলে তুমি একদম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বের করে দিতে পারবে। এবার 90 এর ঘরে আসি, 90 এর ঘরে আসি, ধরলাম 92, 92 স্কোয়ার করবো। 92 স্কোয়ার করতে গেলে আমাকে দেখতে হবে 100 থেকে 92 কত কম। 92 কম হলো 8, 8 কম। 92 থেকে 8 বিয়োগ করো, বিয়োগ করলে হয় 12 থেকে 8 গেলে 4, হাতে 1 1 84। 8 স্কোয়ার করো, 8 স্কোয়ার হলো 64। তাহলে এর উত্তর হবে 64 আর এইটাই এটা ছিল 84। তাহলে 8464 এর উত্তর হলো 92 স্কোয়ার হলো 8464। এবার চলে আসো 97, মাঝখানের গুলো বাদ দিয়ে দিলাম। 97, 97 চলে আসো, 97, 97 স্কোয়ার দেখতে হবে 100 থেকে কত কম। 97, 3 কম। 3 বিয়োগ করবো 97 থেকে, 3 বিয়োগ করলে হবে 94। 3 স্কোয়ার করো, 3 স্কোয়ার 9, কিন্তু 9 লিখবো না, আমরা বলেছি 2 ঘর লিখবো। 2 ঘর লিখতে হলে আমাকে 9 আগে একটা শূন্য দিয়ে দিতে হবে। তাহলে এখানে 09 আর এখানে 94। তাহলে এর উত্তর হলো 9409। এবার আরো কাছে আসো, 100 আরো কাছে আসো, 100 আরো কাছে আসো, 99, 99, 99 আসো, 99 এ স্কোয়ার কত হবে দেখতে হবে। 100 থেকে 99 কত কম, 1, 1 বিয়োগ করবে এখান থেকে আসবে 98। এবার 1 স্কোয়ার করলে হয় 1, কিন্তু 1 লিখবো না, লিখবো 01, দুটো সংখ্যা করে নেবো 01 আর এইটা যেটা আছে এটা লিখে দেবো 98। স্কোয়ার হয়ে গেল 9801। বোঝা গেল? এইভাবে আমরা 1 থেকে 100 অবধি আমরা বর্গ আমরা করতে পারবো। আমি প্রথম দুটো ভিডিওতে আগের সংখ্যাগুলো শিখিয়ে দিয়েছিলাম, এই ভিডিওতে তোমাকে পুরো 100 অবধি করে দেখিয়ে দিলাম। ভিডিওটা শেষ করলাম, নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এই যে ভিডিওটাকে শেয়ার করে দাও, শেয়ার করে দূর দূরান্ত অবধি শেয়ার করে দাও। যারা পরীক্ষা দিচ্ছে, চাকরির পরীক্ষা, তাদের অন্ততপক্ষে এই জিনিসগুলো শিখলে খুবই ভালো হবে। শেষ করলাম, নমস্কার।